দারুল আজহার বাংলাদেশ মিশর শাখায় উদ্যোগে আয়োজিত স্পোকেন থেকে কোরআনিক অনুবাদ পর্যন্ত আরবি মাস্টার ক্লাস এর উদ্বোধনী ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি মহান কোর্স আমরা বলতে পারি আরবি ভাষা। যদি আমি শুরুতেই আসি, আরবি ভাষা এমন একটি ভাষা যে ভাষা হচ্ছে কোরআনের ভাষা, আল্লাহর কালামের ভাষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, হাদিসের ভাষা। সর্বোপরি আমাদের জীবনের যে চূড়ান্ত লক্ষ্য এবং শেষ লক্ষ্য জান্নাতে যাওয়া, জান্নাত লাভ করা, সেই জান্নাতের ভাষাও হচ্ছে আরবি ভাষা। তো এই আরবি ভাষা শেখার মতো একটি কোর্সে আমরা যুক্ত হতে পেরেছি এবং আপনারা সময় দিচ্ছেন এবং নিজেরা মনস্থির করেছেন যে আরবি ভাষা শিখবেন। এ কারণে আমি আবারও দারুল আজহার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে হৃদয় থেকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করে আমাদের ক্লাস শুরু করব। তো যেহেতু আমাদের পড়াটা একটু বেশি কিন্তু সময় খুবই কম, তো এই কারণে আমরা কোনো বিষয়ে বাহিরের কথা, ক্লাস ছাড়া অন্য কথা আমরা খুব কম বলবো। আমরা মূল পড়ার মধ্যেই বেশি ফোকাস দিব ইনশাআল্লাহ। তো আমি একেবারেই কথা দীর্ঘ করব না, আমরা মূল পর্বে চলে যাচ্ছি। তো আজকে আমাদের উদ্বোধনী ক্লাস। তো উদ্বোধনী ক্লাসে আমি শুধুমাত্র আপনাদের সাথে কথা হয়েছে, আমাদের বিভিন্ন প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন। তো প্রত্যেকের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমাদের কাছে যে প্রশ্নগুলো এসেছে, এরকম কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমেই আজকে আমাদের উদ্বোধনী ক্লাসটা শেষ করব। সর্বশেষ আপনাদের জন্য আমরা কিছু বাড়ির কাজ দিয়ে দিব ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি যে বিষয়টি বলতে চাই, আসলে আরবি ভাষার গুরুত্ব বা মর্যাদা এটা আমরা সকলেই জানি। আমি শুরুতেও বলেছি আরবি ভাষা আল্লাহর কালামের ভাষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষা, আমাদের চূড়ান্ত লক্ষ্য জান্নাতের ভাষা। তো এই দিক থেকে মর্যাদা, আরবি ভাষার মর্যাদা বা গুরুত্ব এটা বলার অপেক্ষায় রাখে না। তো আমি আসি একটু দুনিয়ার দিক থেকে আরবি ভাষার গুরুত্ব বা তার বিস্তৃতি কতখানি। তো দেখেন, আমাদের পৃথিবীতে প্রায় 28টি দেশের সরকারি ভাষা হচ্ছে আরবি ভাষা। এর মধ্যে অন্যতম হচ্ছে সৌদি আরব, কুয়েত, ইরাক, সিরিয়া, জর্দান, লেবানন, মিশর সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ও নর্থ আফ্রিকার দেশগুলো, সব মিলিয়ে প্রায় 28টির মতো দেশ যাদের সরকারি ভাষা হচ্ছে আরবি ভাষা। এছাড়াও জাতিসংঘের যে ভাষাগুলো অফিসিয়ালি ভাষা হিসেবে গণ্য করা হয়, তার মধ্যে চতুর্থ ভাষা হচ্ছে আরবি ভাষা। এরপর আমাদের পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাষা দান করেছেন, এদের মধ্যে 467 মিলিয়নের বেশি মানুষ যারা আরবি ভাষায় কথা বলে। এছাড়াও ইন্টারনেটের মধ্যে সব থেকে প্রচলিত যে ভাষাগুলোই সার্চ করা হয় বা ইন্টারনেটে ঘাটাঘাটি করা হয়, এর যে শীর্ষে রয়েছে যে 4টি ভাষা, তার মধ্যে একটি হচ্ছে আরবি ভাষা। তো 1 নম্বরেই রয়েছে হচ্ছে ইংরেজি ভাষা, এরপর যথাক্রমে আছে চীনা ভাষা, স্প্যানিশ ভাষা এবং আরবি ভাষা। তো আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মাঝে আরবি ভাষার চর্চা কত বেশি। প্রায় 28টির মতো দেশ যাদের সরকারি ভাষাই হচ্ছে আরবি ভাষা, জাতিসংঘের চতুর্থ অফিসিয়ালি ভাষা হচ্ছে আরবি ভাষা, প্রায় 467 মিলিয়নের মতো মানুষ যারা আরবিতে কথা বলে। ইন্টারনেটে যত কাজবাজ হয়, এর মধ্যে আরবি শীর্ষ 4টার মধ্যে একটি ভাষা। তাহলে আমরা অনায়াসেই বুঝতে পারতেছি যে আমাদের আরবি ভাষার বিস্তৃতি কত বেশি। আলহামদুলিল্লাহ। তো আমরা এমন একটি ভাষায় শিখতে যাচ্ছি, আমরা সবসময় নিজেদের মাঝে এটা রাখবো যে আমি এমন একটা ভাষা শিখতে যাচ্ছি যেই ভাষা শিখার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো। তেমনি ভাবে দুনিয়াতে যে সকল বিষয় দরকার, এই সমস্ত বিষয়েও
আমার যথেষ্ট সহযোগিতা আমি আরবির মধ্যে পাবো ইনশাআল্লাহ। তো আমাদের কাছে আরো একটি প্রশ্ন খুব বেশি আসে, সেটা হলো যে আরবি শেখার সহজ কোনো উপায় আছে কিনা, কিভাবে আমরা সহজে আরবি শিখতে পারি। তো আসেন আমরা কয়েকটা আরবি ভাষা শেখার সহজ উপায় সম্পর্কে আলোচনা করব। তো 1 নম্বর বিষয় হচ্ছে আরবি ভাষাকে আমাদের নিজেদের মিশন বানিয়ে ফেলতে হবে। যে আমরা হাঁটি, চলি, ফিরি, খাই, দাই, সর্ব অবস্থায় আরবি নিয়ে একটা চিন্তা আমাদের মাথায় থাকবে। আমাদের এক উস্তাদ বলতেন যে তোমরা এমন অবস্থায় যাওয়া আরবিকে নিয়ে ভাবতে ভাবতে, যাতে তোমরা যদি রাতে স্বপ্ন দেখো তাহলে এই স্বপ্নটাও যাতে আরবিতে দেখতে পারো। তো তাহলে আমরা বুঝতেই পারছি আরবি নিয়ে আমাদের কতখানি চিন্তা করা দরকার, কতখানি ভাবা দরকার, কতখানি অনুশীলন করা দরকার, কতখানি পরিশ্রম করা দরকার, শেষ পর্যন্ত যাতে আমরা যখন রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখব তখনও যাতে আমরা আরবিতেই স্বপ্ন দেখতে পাই। তো 2 নম্বর বিষয় আমি যেটা বলবো আরবি শেখার জন্য বা কোরআন বোঝার জন্য, তো এই যে কোরআন বোঝা, এই কোরআন বোঝাটাকে আমরা নিজেদের বিনোদন হিসেবে আমরা গ্রহণ করতে পারি। আজকে দেখেন আমরা ফেসবুকে রিলস দেখার পিছনে, শুধু ফেসবুকে স্ক্রল করার পিছনে আমরা অসংখ্য সময়, আমরা একটা বড় পরিমাণ সময় আমরা খরচ করি। কিন্তু এর বিপরীতে যদি আমরা একটু ওই দিক থেকে নিজেদেরকে ফিরিয়ে এনে কোরআনের যে ভাষা, এই আরবি ভাষা, ছোট্ট একটি আয়াত নিয়ে আমি যদি একটু চিন্তা করি, আসলে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, এই আয়াতের মধ্যে যে ভাষা শৈলীটা এসেছে এটা কেমন, এই আয়াতের মধ্যে যে শব্দগুলো এসেছে এই শব্দগুলো নিয়ে যদি একটু ভাবি, তাহলে কিন্তু দেখা যায় আমার পুরো সময়টা একটা ইবাদতের মতো গণ্য হচ্ছে, পুরো সময়টা ইবাদতে পরিণত হয়ে যাচ্ছে। তো সকলের প্রতি আহ্বান থাকবে যে আমরা কোরআন বোঝাটা এটা যাতে আমরা উপভোগ করতে পারি, এটা যাতে আমাদের সবসময় আমাদের মাথার মধ্যে একটা বিষয় যাতে করতে থাকে, টাচ করতে থাকে যে হ্যাঁ আমি কোরআন বুঝবো, আমি কোরআন শিখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে একটা মহান গ্রন্থ দিয়েছেন, এই গ্রন্থ শুধুমাত্র আমরা পড়ে যাই, আমরা পড়তে পারি কিন্তু এর অর্থ বুঝি না। এই যে একটা পেরেশানি বা এরকম একটা চিন্তা যেটা আমাদের মাথার মধ্যে সব সময় থাকে যে হ্যাঁ আমাকে শিখতে হবে, আমাকে পড়তে হবে, আমাকে আল্লাহর কোরআন বুঝতে হবে, তো এটাকে আমরা উপভোগের একটা বিষয় বানিয়ে নিতে পারি। এরপরে আমি যে বিষয়টা বলবো আরবি শেখার সহজ কৌশলের মধ্য থেকে, যে আমরা যে নতুন নতুন যে কিছু শব্দ শিখবো, এই শব্দগুলা আমরা আমাদের কথাবার্তায় ব্যবহার করব, আমাদের বন্ধুদের সাথে, এরপর হচ্ছে আমরা যখন ক্লাসে যাই অথবা আমরা যখন সামান্য নোট করি, তো সব জায়গায় আমরা এই আরবি যে শব্দটা শিখলাম এই আরবি শব্দটা ব্যবহার করার চেষ্টা করব। তাহলে দেখা যাবে যে এই ব্যবহারের কারণে একটা শব্দ হয়তো আমি 10 বার পড়েছি, 10 বার পড়ার পর 10 বার পরে মুখস্থ করেছি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমি শব্দটা ভুলে যেতে পারি। কিন্তু যখন এই শব্দগুলো আমি আমার ব্যবহারে নিয়ে আসবো, যখন আমি আমার বন্ধুদের সাথে এই শব্দগুলো বলবো, আমার ক্লাসের নোটের মধ্যে লিখবো, ক্লাসে গিয়ে বলবো, তাহলে দেখা যাবে এই শব্দটা আমার মাথার মধ্যে বসে যাবে, এই শব্দটা ভোলার আর কোনো চান্স থাকবে না। পরবর্তী যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সহজ এবং সব থেকে ব্যবহারিক যে শব্দগুলো, এই শব্দগুলো আমরা মুখস্থ করে নিব। মুখস্থ করার পর আমরা সব জায়গায় এই শব্দগুলো ব্যবহার করতে থাকবো, যাতে করে আমাদের জেহেনের মধ্যে, আমাদের মাথার মধ্যে বসে যায়। এরপর হচ্ছে আমাদের বিভিন্ন আরব শায়েখ, এমনকি আমাদের বাংলাদেশেও শিশুদেরকে নিয়ে কিছু বই আরবিতে লেখা হয়েছে। তো শিশুদের যে বইগুলা থাকে সেগুলো বিভিন্ন ছবি দিয়ে, বিভিন্ন অ্যানিমেশন দিয়ে বইগুলা খুব সুন্দরভাবে সাজানো হয়। তো এতে দেখা যায় যে এই বইগুলা আমাদের পড়তেও ভালো লাগে, আর এই বইগুলা খুব সহজও হয় এবং আমাদের শেখার ক্ষেত্রে বেশ উপযোগীও হয়। এরপর আমরা যে কাজটা করতে পারি, আমাদের পৃথিবীতে এবং আমাদের বাংলাদেশেও অসংখ্য আরবি বক্তা আছে যারা খুব চমৎকার লেকচার দেন এবং মক্কা মদিনায় খুব চমৎকার খুতবা হয়। তো এই আমরা আরবি যে লেকচারগুলা এবং মক্কা মদিনার যে খুতবাগুলা, এই খুতবাগুলো আমরা অত্যন্ত মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। হতে পারে যে আমি 1 বার 2 বার শুনতেছি কিন্তু আমার বুঝে আসতেছে না, কষ্ট হচ্ছে বুঝতে, তো আমি হাল ছাড়বো না। আমি একটা বয়ান আমি চালু করেছি, তো সেটা প্রথম দিন আমি না বুঝি, দেখা গেল প্রথম দিন আমি 10% বুঝতে পেরেছি একটা বয়ানে, আমি হাল ছেড়ে না দিই, আমি দ্বিতীয় দিন ওই বয়ানটা আবার শুনি, তখন দেখা যাবে যে আমি 10% থেকে আমার 20% ডেভেলপ হয়েছে, আমি 10% জায়গায় এখন 20% বুঝতে পারতেছি।
এরকম একটা বিষয় আশা করি আস্তে আস্তে উন্নতি হতে থাকবে ইনশাআল্লাহ। এই কারণে হতাশ না হয়ে আমরা আরবি যে সমস্ত লেকচারার আছে এবং মক্কা মদিনায় যে খুতবাগুলো হয়, এই খুতবাগুলো আমরা খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবো। এটা আমাদের আরবি শেখার ক্ষেত্রে বড় একটি ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। তো এরপর সর্বশেষ আমি যে বিষয়টা বলবো আরবি ভাষা শেখার জন্য, যা আরবি শব্দ ও বাক্য গঠন সম্পর্কে মৌলিক একটা ধারণা তৈরি করে, যেটা ইনশাআল্লাহ এই কোর্সের মাধ্যমে আমরা খুব ভালোভাবেই পেয়ে যাব। তো